এবং বাংলাদেশ সরকারকে আমি বলবো, ভারতকে যদি আপনি তাক লাগাতে চান যে ভারত তার নাগরিকত্ব ক্যান্সেল করেছে, আপনি তার নাগরিকত্ব দিয়ে দেন। বাংলাদেশ সরকার যদি নাগরিকত্ব দিয়ে দেয়, আমার দেশের একজন নাগরিক এমন একটা মাথার মুকুট হবে, যিনি বাংলাদেশ না সারা পৃথিবীর মুকুটহীন সম্রাট, সম্রাটরা তারে মাথায় নিয়ে নাচে। ঠিক কিনা বলে? একজন আলেম হিসেবে আপনি ডক্টর জাকির নায়েকের সফর কিভাবে দেখছেন? ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশে আসতেছেন নভেম্বরে, ইনশাআল্লাহ বলেন। আমরা অলরেডি নভেম্বরে আছি। ডক্টর জাকির নায়েক এমন এক আলেম, এমন এক জ্ঞানী মানুষ। আলেম বলতে শুধুমাত্র আমাদেরকে শুধু আপনারা আলেম বলবেন, ওনাদেরকে আলেম বলবেন না, বিষয়টা এমন না। আমি যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সবেমাত্র ছাত্র, তখন ডক্টর জাকির নায়েক তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সে যোগ দিয়েছিলেন, ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ দায়ীদের কাতারে নাম লিখি। সেই ছবিটা এখনো আমার কাছে আমার মোবাইলে আছে। ছাত্র জীবন ওনার সাথে একটা ছবি উঠেছিলাম শখ করে। আমি ওনার কাছে অনুমতি চেয়েছিলাম যে আপনার হোটেল পর্যন্ত আমি যেতে চাই। উনি হোটেলের ঠিকানা দিলেন, সেখানে গেলাম। আমি দেখলাম একেবারে সাধারণের ভিতরে, একেবারে খুবই সিম্পল ড্রেসের ভিতরে অসাধারণ লাগছে ওনাকে। তবে আমার কাছে তখন মনে হতো, মনে মনে একটা ইচ্ছা ছিল যে উনি যদি প্যান্ট শার্টটা না পরে যদি পাঞ্জাবি পরতেন, তাহলে আমাদের দেশের মানুষ হয়তো দাওয়াতটা বেশি কবুল করত। আমি দেখলাম আলহামদুলিল্লাহ অল্প দিনের ব্যবধানে এখন কিন্তু উনি পাঞ্জাবি পরেন, পাঞ্জাবি পায়জামা, সুন্দর ড্রেস পরেন। এমন এক দায়ী তিনি। আমি দেখেছি শিখদেরকে মুখের উপরে প্রশ্নের উত্তর দিতে পারে সারা ওয়ার্ল্ডের ভিতরে। আপনি যদি আলেমদের তালিকা করেন, এর মধ্যে অনন্য হচ্ছে ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন মেধা তারে দিছে। জাকির নায়েক প্রতি বছর বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে এরকম মেহমান আসে না, অথবা প্রতি বছরই পৃথিবীতে জাকির নায়েকের মতো মানুষরা জন্ম নেয় না। শতাব্দীর ভিতরে এরকম একজন জাকির নায়েক পাওয়া যায় না। আমি দেখেছি আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি যখন কথা বলতেছিলেন, তিনি প্রথমে বিনয় নিয়ে বললেন যে আমি তো ওইরকম কোনো আলেম না, এত এত আলেমের সামনে আমি কথা বলবো। আল আজহার বিশ্ববিদ্যালয় আমাদের মাথার তাজ। আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে বলি, সম্মানের সঙ্গে বলি, আমি যেহেতু আজামি, একজন অনারব, আমার একজন অনুবাদক থাকবে যিনি আমার কথাগুলো অনুবাদ করে বুঝিয়ে দিবে। তো জাকির নায়েকের কাছে সেখানে প্রশ্ন ছিল যে আপনি এত ফেমাস হলেন কেমনে? জাকির নায়েক সেখানে বলতেছিল, আমি এত ফেমাস হয়েছি এটা আমি জানি না, তবে এতটুকু আমি জানি যে আল্লাহর কথাগুলো আমি মানুষের সামনে প্রচার করার কারণে, আমি সৃষ্টির সামনে স্রষ্টার সৌন্দর্য তুলে ধরার কারণে স্রষ্টা আমাকে বড় বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে উনি যে একটা যুক্তি তুলে ধরলেন, আল্লাহু আকবার, বলছে আমার জীবনে সফলতার পিছনে আমি এই একটা কথাই সব হিন্দুদেরকে বলি যে ভাই, এই যে আপনি গাছের পূজা করেন, মাছের পূজা করেন, বট গাছের পূজা করেন, বানরের পূজা করেন, হনুমানের পূজা করেন, যত পূজা আপনি করেন, এই সব পূজার ভিতরে আপনি দেখেন সবগুলারে আপনি নিজে বানাইছেন। তাহলে আপনি নিজে কি? আরে কথা কয় না, নিজে কি? তা আপনি নিজে স্রষ্টা হইয়া সৃষ্টিরে আপনি কেমনি ইয়ে করেন? আর আমরা এই গাছের যিনি মালিক, স্রষ্টা, সেই স্রষ্টার গোলামি আমরা করি স্রষ্টা, আর আপনারা নিজেরা এটারে বানাইছেন স্রষ্টা। আর গাছরে আমরা মনে করি এটা স্রষ্টার মানে আল্লাহর, আর আপনারা নিজেরা এটারই মনে করেন এটা খোদা। নাউজুবিল্লাহ। তাহলে এই যে আপনাদের আর আমাদের মাঝে তেমন পার্থক্য নাই। অ্যাপোস্ট্রফ এস অথবা বাংলায় সম্বন্ধ পদ বলে, একটা হচ্ছে স্রষ্টা আর একটা হচ্ছে স্রষ্টা। উনি বলছে মাঝখানের এই রটা যদি, এই যে রটা নিয়ে ঝামেলা, আপনারা মনে করতেছেন এটা নিজেই স্রষ্টা, আর আমরা মনে করতেছি এটা স্রষ্টা। আমরা যদি খালি একটু রটা যুক্ত করে নিতে পারি, তাইলেই আমরা হিন্দু মুসলমান সবাই এক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তারা যদি গাছের স্রষ্টা মনে না করে, বানরকে স্রষ্টা মনে না করে, এমনকি গরুটারে যে গাভীটারে যদি তারা মা মনে না করে, তাহলে তো তারা, ওনার এই কথা শুনে
আল আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমরা অবাক হয়ে গেছে যে কি তথ্য দিল উনি। এবং ওইখানে তিনি বললেন যে আমি যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সবগুলো আমি পড়েছি। কম্পারেটিভ রিলিজিয়ানের উপর আমি পড়াশোনা করেছি। আমারও সাবজেক্ট ছিল আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রথম 2 বছর এটা। আমি কম্পারেটিভ রিলিজিয়ানের উপর পড়াশোনা করেছি। কাজে আপনারা ডক্টর জাকির নায়েক আসলে এই লেকচারগুলো শুনবেন। এবং বাংলাদেশ সরকারকে আমি বলবো, ভারতকে যদি আপনি তাক লাগাতে চান যে ভারত তার নাগরিকত্ব ক্যান্সেল করেছে, আপনি তার নাগরিকত্ব দিয়ে দেন। বাংলাদেশ সরকার যদি নাগরিকত্ব দিয়ে দেয়, আমার দেশের একজন নাগরিক এমন একটা মাথার মুকুট হবে যিনি বাংলাদেশ না সারা পৃথিবীর মুকুটহীন সম্রাট, সম্রাটরা তারে মাথায় নিয়ে নাচে, ঠিক কিনা বলে? তো ইনশাআল্লাহ সেই সুযোগটা যদি বাংলাদেশ থেকে হয়, আমরা অনেক বড় একটা সম্পদ পাবো ইনশাআল্লাহ।